অনেক বাচ্চালতা করেছো, অনেক দেরি হয়ে গেছে। এই বাগানে কেন প্রবেশ করেছো আগে বলো। আমি বাগানে যে কিভাবে প্রবেশ করেছি আমি নিজেও জানি। জানো না? ওই আব্দুল আলী আমাকে টেনে 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 এখানে নিয়ে এসেছে। আব্দুল আলী? কে আব্দুল আলী? দেখতে চাও? তাহলে দেখো, এই যে বাবা আব্দুল আলী। ওরে বাবা রে বাবা, বাহ বাহ বাহ, সুন্দর আব্দুল আলী তোমার। তুমি তো জানো না এই বাগানে প্রবেশ করতে হলে আমার পিতার অনুমতি লাগে, তাছাড়া কেউ প্রবেশ করতে পারে না। তোমার পিতার অনুমতি লাগে? হ্যাঁ, আমি কখনো কোন জায়গায় যদি যাই আবার কোনো অনুমতি লাগে না। তাই বুঝি? ঠিক আছে, অনুমতি যদি নাই লাগে তাহলে ঢুকেই যখন পড়েছো বাচ্চা তোমার পরীক্ষাটা আমাকে দিয়ে তারপর আমি বলছি তুমি আগে পড়েছো। আমি আগে দেব? তুমি আমার বাগান প্রবেশ করেছো, তুমি আগে দাও। তাহলে শুনতে চাও? হ্যাঁ, তাহলে শোনো। বলো। আমার নাম হয়েছে, বলবো না, কারণ আমার নাম শুনে তুমি ভয় পেয়ে পালিয়ে যাবে এখান থেকে। কি বললি? আমি ভয় পাবো? মোটেও না, কারণ মানুষের নাম শুনলে মানুষ ভয় পায় এটা আমার জানা ছিল না, তাই তো বলছি আমিও পাবো না। বলো তোমার কি নাম? তাহলে শোনো, আমার নাম হয়েছে তালিবান। এটা একটা নাম হলো, একদম বাজে নাম। ভালো কোনো নাম আছে কিনা সেটাই বলে। আমি তো বলেছি আমার ভালো নাম শুনলে তুমি এখান থেকে পালিয়ে যাবে। বলছি তো পূর্বে পালাবো না। তাহলে শোনো, তাহলে শোনো, আমার নাম হয়েছে হেকমত আলী গুন্ডা। আমায় যেতে দাও, আমি চলে যাবো। আমি তো বলেছি আমার নাম শুনলে তুমি ভয়ে এখান থেকে পালিয়ে যাবে। হে চিরাগ, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি কার সামনে এলে আমাকে? ও শোনা, আমি গুন্ডাকে অনেক ভয় পাই। ভয়ের কারণ নেই। তুমি আমাকে পরিচয় দাও, তোমার নামটা কি? আমি গুন্ডাকে ভয় পাই, আমায় যেতে দাও। তোমার কোনো ভয় নেই, আমি তো বলেছি ভয় নেই? এবার তোমার পরিচয়টা বলো। কেন ভয় নেই? কারণ আমি তো গুন্ডা নয়, আমি তো একটা মানুষ। ও তাই বুঝি? আগে বলবে তো, আমি গুন্ডা নামটা শুনে একেবারে আমার সব কিছু শেষ হয়ে গেছিল। তাহলে তোমার পরিচয়টা দাও। আমার পরিচয় পেলে তুমি এখান থাকতে পারবে না, কে বলেছে? দূর করে পালিয়ে যাবে। আমি হয়েছে গুন্ডা, আমার কোনো ভয় নেই, আমার কোনো ভালোবাসা নেই, তাই তো বলছি তোমার নামটা বলো। শুনবে? শুনবো। সত্যি? সত্যি। তবেই শোনো, আমার নাম হয়েছে গোবর্ধন। কি বললে? গোবর্ধন। গোবর্ধন কি নাম হয় কখনো? কেন হতে পারে না? আমার তো বিশ্বাস হয় না। হয়েছে তো নাম। আমার বিশ্বাস হয় না। তুমি সত্যি করে বলো তোমার নাম কি? সত্যি শুনবে? সত্যি শুনবো। শুনবে তো? দেখো ভয়ে যেন আবার পালিও না। তো বলেছি আমি ভয় পাই না, আমি পালিয়েও যাবো। তবেই শোনো ভালো করে, আমি হয়েছি এই রাজ্যে অজয় রাজার কন্যা, আমার নাম চন্দ্রা দেবী। আগেই বলেছিলাম শোনা যে আমার নাম শুনলি তুমি ভয়ে এখানে দূর পালিয়ে যাচ্ছি। আমাকে যেতে দাও, আমি চলে। কেন তাই যাচ্ছ? যেও না, আমাকে একা রেখে তুমি চলে যেও না। যেও না, যেও না।
বলো না আমি তো কখনো মেয়ে মানুষের সঙ্গে দেখা করিনি। তাই বুঝি আজ তোমার পরশ পেয়ে আমি যে কি আনন্দ পেয়েছি তাই বলে বোঝাতে পারবো না চন্দ্রা। সত্যি বলছো? বলছি এই একটি কাজ করবো। বলো। আমি না তোমাকে প্রথম যখন দেখেছিলাম ঘুমের ঘরে তখনই ভালোবেসে ফেলেছি। ভালোবেসে? তাই তো বলছি তোমাকে আমি যেতে দেব না। আমি তো ভালোবাসা বুঝি না চন্দ্রা। বুঝো না? বলে কি এত বড় মানুষ তুমি ভালোবাসা বুঝো না। এই তুমি যদি না বুঝো আমি তোমাকে শিখিয়ে দেব। তুমি শিখিয়ে দিবে? সত্যি দেখবি আমার চোখের দিকে তাকিয়ে তবেই তুমি বুঝে নেবে। বেশ তাহলে তাকাও সুন্দর করে। একটু বুঝে ভালোবাসা রে। আর আমি জীবনে কখনো দেখিনি। দেখো রে, ভালোবাসা দেখানো যায় না, ঠিক আছে? এটা মনের ভিতরে থাকে, মুখে বললে ভালোবাসা হয় না, আর দেখানো যায় না, এটা মনের ভিতর থেকে। এই একটি কাজ করবো, তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাবো প্রাসাদে। প্রাসাদে? ওরে বাবারে, কি বলে রে? তোমার এই পিতা যদি জানতে পারে তাহলে আমার ঘরটা নিয়ে দিবে। তুমি তো জানো না আমার একটা খেলনা সিন্ধুক আছে, ওই সিন্ধুকের ভিতর ফুটিয়ে রাখবো। সিন্ধুকের ভিতরে কি মানুষ থাকে? সোনাধন বাচাধন, তুমি তো জানো না আমি হয়েছি রাজকন্যা, কারণ ছোট মোটো সিন্ধুক নয়, বিশাল বড় সিন্ধুক, সেইখানে তোমার জন্য সব কিছুর ব্যবস্থা আছে। আমি তো ওখানে ঢুকি মারা যাবে। না না না, তোমার জন্য দরজা আছে, জানালা আছে, বাথরুম আছে, তোমার অনেক কিছু আছে, পালং আছে, আর যখন তুমি আমাকে ডাকবে তখন শ্বশুর করে আমি চলে যাবো। তাহলে চলো। ঠিক আছে, চলে এসো। সম্মানিত যাত্রামতি ভাই